আপনার আমার কোনো সাহায্যকারী থাকবে না, পৃথিবীতে কোনো সম্পদ আপনার আমার কাজে আসবে না, পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন সন্তান স্ত্রী কেউ আমার কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 26 নম্বর সূরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, কিয়ামতের দিন, সেই দিন কারোর কোনো সম্পদ সন্তান কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ অন্তরই কাল কিয়ামতের দিন সফল কাম হবে, তার কাজে আসবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। শারীরিক অসুস্থতায় আমরা যদি সেটা ট্রিটমেন্ট নাও করি, তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের অন্তরের রোগগুলোকে ধরে সেই অন্তরের রোগগুলো ট্রিটমেন্ট করার। তা না হলে আমাদের কিন্তু কাল কিয়ামতের দিন ধরা খেতেই হবে। সুনান ইবনে মাজাহ 4216 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আফজাল, মানুষদের ভিতর থেকে কোন মানুষটা হলো শ্রেষ্ঠ, মানুষদের ভিতর থেকে কোন মানুষটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাহমুমিল কলবি, যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ, যে ব্যক্তির অন্তর সুস্থ, যে ব্যক্তির অন্তর পরিশুদ্ধ, যে ব্যক্তির অন্তর সুস্থ, ওই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম মানুষ। ওই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফজিলতের দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ। কার কত চেহারা, কার কত সম্পদ, সে কোন দেশের মানুষ, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে কে কি কোন পদে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখে বিচার কার্য পরিচালনা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম হলো সেই ব্যক্তি কুল্লু মাহমুমিল কলবি, যার কলব পরিশুদ্ধ, যার অন্তর সুস্থ, ওই ব্যক্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সুস্থ মানুষ। কারণ একটা রাষ্ট্রের যদি রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী যিনি থাকেন, উনি যদি নীতিবান হন, উনি যদি সত্যবাদী হন, উনি যদি ন্যায়পরায়ণ হন, তাহলে ওই রাষ্ট্রের যত নিয়ম নীতি রয়েছে, যত আচার আচরণ রয়েছে, সবকিছু নীতির সাথে হবে, সবকিছু ন্যায়ের সাথে হবে, সবকিছু সত্যের উপরে হবে। আর যদি সেই রাষ্ট্রপ্রধানই দুর্নীতিবাজ হয়, যদি সেই রাষ্ট্রপ্রধানই মিথ্যুক হয়, তাহলে ওই রাষ্ট্রের জনগণও দুর্নীতিবাজ হবে, ওই রাষ্ট্রের জনগণও সঠিক পথে সুন্দরভাবে জীবনযাপন করবে না, এটাই স্বাভাবিক। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই গোটা বডিটাকে একটা রাষ্ট্রের সাথে তুলনা করেছেন এবং সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট করেছেন আমাদের কলব বা আমাদের অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী প্রথম খণ্ডের 2য় অধ্যায়ের 52 নম্বর হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমাদের এই গোটা দেহটা হলো একটা রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলো আমাদের কলব। যদি আমাদের এই কলবটা সুস্থ থাকে, যদি আমাদের এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমাদের এই রাষ্ট্রের প্রধান কলব যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে আমাদের এই হাত একজন মন্ত্রী, আমাদের পা একজন মন্ত্রী, আমাদের জিহ্বা একজন মন্ত্রী, আমাদের চক্ষু একজন মন্ত্রী। যদি আমার কলবটা পরিশুদ্ধ থাকে, যদি আমার অন্তরটা সুস্থ থাকে, তাহলে এই হাত সকল প্রকার অন্যায় করা থেকে বিরত থাকবে, তখন এই চোখ সকল প্রকার হারাম জিনিস দেখা থেকে বিরত থাকবে, আমার এই মুখ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে, হারাম জিনিস খাওয়া থেকে বিরত থাকবে, আমার এই পা ঠিক তেমনি ভাবে, কারণ আমার রাষ্ট্রপ্রধান, আমার যে কলব, সেই কলব হলো সুস্থ, আমার যে অন্তর, এই অন্তর হলো সুস্থ। অন্তর বা কলব যদি সুস্থ থাকার কারণেই আমার পা তখন চাইলেও খারাপ কাজ করবে না, আমার হাত তখন চাইলেও খারাপ কিছু
ধরবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কলবটা পরিশুদ্ধ দরকার। কলবটা পরিশুদ্ধ যদি থাকে, আমি গত জুমায়ও বলেছিলাম, কলবটা যদি পরিশুদ্ধ আমরা রাখতে পারি, তাহলে আমাদের চরিত্র, আমাদের সত্যবাদিতা, আমাদের ন্যায়পরায়ণতা কোন লেভেল পর্যন্ত পৌঁছে যাবে, যেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো, বোঝানো কঠিন। একটি উদাহরণ হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা যদি লক্ষ্য করি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 300, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার তার কলবকে পরিশুদ্ধ করা হয়েছিল। দুইবার তার কলবকে বাহিরে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় সত্যবাদিতা দিয়ে, প্রজ্ঞা জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে পরিশুদ্ধ করে জমজমের পানি দিয়ে ধুয়ে ন্যায় প্রজ্ঞা দিয়ে পুনরায় আবার প্রবেশ করানোর করিয়ে দেখাতে চেয়েছেন এটাই, যে কারোর অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, কারোর হৃদয় যদি সুস্থ থাকে, কারোর কলব যদি সুস্থ থাকে, তাহলে সেই মানুষটার চরিত্র, সেই মানুষটার আদর্শ কত নমনীয় হতে পারে, কত উত্তম হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সূরা কলম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। কলব পরিশুদ্ধ থাকার কারণে মহান চরিত্রের অধিকারী হওয়া যায়। মহান চরিত্রের অধিকারী হতে হলে কলবের সুস্থতা দরকার, কলবের পরিশুদ্ধতা দরকার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে আল্লাহ নবীর চরিত্র হলো আমাদের কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের যে চরিত্র, সেটাই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং চরিত্র। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম 10 বছর, কিন্তু কোনো একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেননি যে আনাস তুমি এই কাজটা কেন করলে, তুমি এই কাজটা কেন করলে না, এই কাজটা এইভাবে কেন করলে, এই কাজটা তো এইভাবে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো দিন বলেননি। এই দুইটা হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যে কারোর কলব যদি পরিশুদ্ধ হয়ে যায়, কারোর অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে সে তার আচার আচরণ, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার আচার ব্যবহার কতটা উন্নত হতে পারে। এখানে শুধু এতটুকুই শিক্ষা নিতে হবে যে আমাদের কলব যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, আমাদের কলবটা যদি আমরা সুস্থ করতে পারি, তাহলে ঠিক নীতি নৈতিকতার দিক থেকে সমস্ত মানুষদের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমনি ভাবে আপনি আমি উত্তম হব, সমস্ত মানুষের ভিতর থেকে আপনি আমি যেমন ভাবে উত্তম হব, ঠিক তেমনি ভাবে সকল পৃথিবীর মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরাও একজন আদর্শবান হিসেবে এই পৃথিবীতে থেকে যেতে পারবো। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কলবের পরিশুদ্ধতা প্রয়োজন। গত জমায় আলোচনা করেছিলাম একটি কলবের রোগ বা ব্যাধি নিয়ে, সেটি ছিল মিথ্যা। মিথ্যা আমরা তো ভয়াবহতা সকলেই জানি, যে মিথ্যা হলো পাপের দিকে নিয়ে যায়, আর পাপ আমাদেরকে একদিন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আমাদের মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আজকের দ্বিতীয় যে রোগ নিয়ে আলোচনা করব, সেটি হলো হিংসা। হিংসা ও মানব মনের যতগুলো রোগ আছে, যতগুলো ব্যাধি আছে, তার ভিতরে মারাত্মক কঠিন একটা ব্যাধি হলো হিংসা। হিংসা কি আমি সংক্ষিপ্তভাবে বলবো, যখন হিংসা নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো হিংসা হলো মানব মনে যতগুলো, অন্তরে যতগুলো রোগ আছে, তার ভিতরে জটিল ও কঠিন একটা রোগ হলো হিংসা, যেখান থেকে আমাদের বেঁচে থাকা খুবই কঠিন। তো হিংসা কাকে বলে? হিংসা হলো অন্যের ভালো দেখে অর্থাৎ অন্যের উপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রহমত করেন, সে যে বিষয় হতে পারে, অর্থ সম্পদ, যে বিষয়, সেই রহমত দেখে আনন্দিত না হয়ে, যে এমন যে মনের যে ক্ষোভ,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন এত রহম করেন। এই যে মনের ক্ষোভ, এই ক্ষোভটাকে বলা হয় হিংসা। অর্থাৎ কারোর ব্যাপারে ব্যথিত, কারোর ব্যথায় ব্যথিত না হয়ে আনন্দিত হওয়া। সহজ কথায়, কারোর ব্যথায় ব্যথিত না হয়ে আনন্দিত হওয়াটাই হলো হিংসা। আমাকে না দিক, তবে তাকে যেন না দিক, এমন পরিকল্পনা করা। কোন রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, সে বড় একটা চাকরি পেয়েছে, বা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দিয়েছেন, তার অনেক অর্থ সম্পদ আছে, ভালো একটা বাড়ি আছে, আমার মনে যেন এইটা দেখে কোনো সংশয় সৃষ্টি না হয় যে যদি আমারও হতো, বা তার কেন হলো, এমন এ প্রকাশ করাটাইকে হিংসা বলা হয়। একটা ছোট্ট গল্প দিয়ে বোঝানো যায়। যেমন একজন বিচারক দুইজন ব্যক্তিকে রায় দিয়েছে মৃত্যুদণ্ড। কোনো কারণে দুইজনকেই রায় দিয়েছে যে দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো একজনের তাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের শেষ ইচ্ছা কি। তখন একজন বলল যে তারা দুইজনই ঝগড়া করেছে বা বিবাদে লিপ্ত হয়েছে। তো একজন বলল যে আমি আমার মাকে দেখতে দেখতে চাই। তো আরেকজনকে বলা হলো যে তোমার শেষ ইচ্ছা কি। তখন ওই ব্যক্তি বলছে যে আমার শেষ ইচ্ছা হলো ও যেন ওর মাকে না দেখতে পাই, এটা আমি চাই, আমার শেষ ইচ্ছা হলো এটাই। এটাকে বলা হয় হিংসা এক কথায়। মানে অন্যের ভালো আমি সহ্য করতে পারি না, অন্যের রহমত, অন্যের উপরে যে আল্লাহর দয়া রহমত, এটা আমি সহ্য করতে পারি না, এটাকেই বলা হয় হিংসা। এবার আমরা হিংসার পরিণামের দিকে যাই। হিংসা প্রধানত দুই প্রকার, একটা হলো প্রকৃত হিংসা, এই যেটার কথা বললাম, আর একটা হলো রূপক হিংসা। আমাদেরকে মূলত করতে হবে রূপক হিংসা। এই হিংসাটা কি? এই হিংসাটা হতে হবে যে অন্যের ভালো দেখে আমি কি করব, শুকরিয়া আদায় করব। অন্যের ভালো দেখে আমি আনন্দিত হব যে আল্লাহ তুমি তাকে রহম করেছো, আমাকেও আল্লাহ এমন রহম, আমার উপরেও এমন রহমত দান করুন, আমিন। এমন প্রকাশ করব, এবং তার যে রহমত, সে যে ভালো কিছু করেছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি সেই কাজটাও করার চেষ্টা করব। এটাই হলো আমাদের রূপক হিংসা। এই হিংসা জায়েজ। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি সুনান আবু দাউদ 1678 নম্বর হাদিস। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে বললেন যে তোমরা সদকা করো, যে তোমরা কি করো, দান করো, সদকা করো। তো ওই দিন আমার কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার কাছে সেদিন সম্পদ আছে। মানে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি সদকা করব। অর্থাৎ আবু বকর সাথে একটা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কম্পিটিশন করে যে কে বেশি আমল করতে পারে, কে বেশি দান সদকা করতে পারে। কোনোদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেন না। তো ওই দিন মনে মনে আনন্দিত যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি সদকা করব, বেশি দান করব। তো উনি তার বাসায় চলে গেলেন, যে তার যে সম্পদ ছিল সেই সম্পদগুলো দুইটা ভাগে ভাগ করলেন। একটা ভাগ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, তার যে সম্পদ ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে উমর তুমি বাসায় কি রেখে এসেছো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ নবী, আমি যে পরিমাণ সম্পদ সদকা করেছি, দান করেছি, এই পরিমাণ সম্পদ আমি বাসায় রেখে এসেছি। অর্থাৎ অর্ধেক আমি নিয়ে এসেছি আর অর্ধেক বাসায় রেখে এসেছি। এবার কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো হাদিসটা দুই জায়গায় দুইভাবে বর্ণনা, আমি সংক্ষিপ্তভাবে বলি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এনে সামান্য সম্পদ আল্লাহ রাসূলের কাছে দিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু বকর তুমি বাসায় কি রেখে এসেছো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি বাসায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আমার যত সম্পদ ছিল সবটুকু আমি এনে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে সেই সম্পদটা কম হলেও, সেই সম্পদটা আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সম্পদ কম হলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেলেন না, চলে গেলেন না, কারণ তার যত সম্পদ ছিল সব এনে দিয়েছে। সেটা কম হলেও, আর অর্ধেক তিনি তো রেখে এসেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, এই হিংসা আমাদেরকে করতে হবে যে আমরা আমলের দিক থেকে আমি তার চেয়ে করব। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সুন্নাত গুলো পড়ে, নফল গুলো পড়ে, আমি কাল থেকে তাহাজ্জুদ পড়ব। অমুক ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আমি জানতে পেরেছি, আমি আরো আগের থেকে উঠে বেশি বেশি তাহাজ্জুদ পড়ব। সে 10 টাকা সদকা করে, আমি প্রতি সপ্তাহে 20 টাকা করে সদকা করব। আমাদের উচিত ছিল সওয়াবের দিকে, ইবাদতের জন্য আমাদের প্রতিযোগিতা করা, কিন্তু আমরা প্রতিযোগিতায় নেমেছি
নেমেছি, আমরা প্রতিযোগিতায় নেমেছি যে আমার ভাই ও একতলা বিল্ডিং দিয়েছে, আমি 2 তলা দেব, ও 2 বিঘা জমি করেছে, আমি 3 বিঘা করব। আমরা এমন হিংসায় প্রতিযোগিতায় নেমে পড়েছি। তো যাই হোক, আমাদের আমলের ক্ষেত্রে হিংসা করতে হবে, আমাদের আমলের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা হিংসার পরিণামটা দেখি। ইসলামের হিংসার এতটা গুরুত্বপূর্ণ যে একজন মানুষকে ঈমান হারা করে দিতে পারে। হিংসা এতটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি এই হিংসা থেকে বিরত না থাকি, আমরা যদি এই হিংসা থেকে নিজেদের নফসকে মানে বাঁচাতে না পারি, যদি হেফাজত করতে না পারি, তাহলে একজন মানুষকে ঈমান হারা করে দিতে পারে এবং ঈমান হারা করে দিতে পারে, সেই সাথে সাথে তাদেরকে জাহান্নামেও পৌঁছে দিতে পারে। যেমন আমরা যদি একটি হাদিস দেখি, সুনান নাসাই 3113 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি কলবি আবদিল ঈমানু ওয়াল হাসাদু। আল্লাহ নবী বলছেন যে একজন ঈমানদার ব্যক্তির, একজন ঈমানদার যে প্রকৃত ঈমানদার দাবি করে, ওই ব্যক্তির অন্তরে ঈমান থাকবে আবার হিংসা থাকবে, এটা কখনোই হবে না। আমি আবারও বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ঈমানদার ব্যক্তি, সে ঈমানদার হবে, সে দাবি করবে আমি ঈমানদার, আবার তার কলবেও থাকবে হিংসা, সে হিংসা করবে, এই ব্যক্তি, এটা হতেই পারে না। মানে ঈমান থাকবে আবার হিংসা থাকবে, দুইটা একসাথে কারোর অন্তরে থাকবে না। হয় ঈমান থাকবে, হিংসা থাকবে না, আর তা নয় ঈমান যদি থাকে তাহলে হিংসা থাকবে না, আর হিংসা যদি থাকে তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। এই হাদিসটা একটা গভীর অর্থ কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছে। সেই গভীর অর্থটা কি? এর মূল কথা হলো, ঈমান এবং হিংসা যেটা হাদিসে বলা হয়েছে, দুইটাই একসাথে কারোর অন্তরের ভিতরে থাকবে না। ঈমান যদি থাকে তাহলে হিংসা চলে যাবে, আর হিংসা যদি কারোর অন্তরে থাকে তাহলে সে কি হবে? ঈমান তার ভিতর থেকে চলে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে। আমাদের অন্তরটাকে যদি আমরা হিংসা মুক্ত না রাখতে পারি, তাহলে আমরা কখনো প্রকৃত কি হতে পারবো না? ঈমানদার হতে পারবো না। যখনই আমরা ঈমানদার হব, তখন আমাদের টার্গেট থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যে অবস্থাতে আমাকে রেখেছেন, আমার মুসলিম ভাইকে রেখেছেন, সর্ব অবস্থায় একজন ঈমানদার কি করবে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে। কিন্তু যদি তার মনে হিংসা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই অন্যের উপর রহমত করবে, তখনই তার ভিতরে কাজ করবে কি, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকে ওই রহমতটা কেন আমাকে করলেন না, এমন একটা হিংসা আমাদের মনে এসে বাসা বাঁধবে। এই জন্য সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে চাই, যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে মনের ভিতরে হিংসা রাখলে হবে না। হিংসা রাখলে কি চলে যাবে আমাদের ভিতর থেকে? ঈমান চলে যাবে। এই জন্য হিংসা থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি হাদিস, সুনান তিরমিজি 2508 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। তোমরা পরস্পর কি করো না? হিংসা বিদ্বেষ করো না। কেননা হিংসা করলে কি হবে? তাহলিকুদ্দিন, হিংসা তোমাদের দিনকে মুন্ডন করে দিবে। আল্লাহু আকবার। হিংসা কি করে দিবে? দিনকে ধ্বংস করে দিবে, দিনকে মুন্ডন করবে। দিনকে মুন্ডন করা বলতে বোঝানো হয়েছে, যেমন যদি কোনো ব্যক্তির চুলকে কেটে ফেলা হয়, নাড়ু করা হয়, ন্যাড়া করে দেওয়া হয়, তাহলে তার মাথায় কি কোনো চুল থাকবে? তার মাথায় কোনো চুল থাকবে না, খালি থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হিংসা করে, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের উপরে হিংসা করে, বিদ্বেষ করে, তাহলে তার ভিতর থেকে দিনকেও এভাবে মুন্ডন করে দেবে। যেমন ভাবে ন্যাড়া করে দেওয়ার পরে তার মাথায় একটাও চুল থাকবে না, ঠিক হিংসা করার সাথে সাথে তার দিনও তার কলব থেকে, দিনের আমলগুলো তার কলব থেকে সবকিছু সাফ হয়ে যাবে, নষ্ট করে দেবে। এই জন্য আমাদের আমলগুলো রক্ষা করার জন্য হলেও আমাদের হিংসা থেকে বিরত থাকতে হবে। যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, কাঠকে যেমন ভাবে আমরা আগুনের ভিতরে দিলে কাঠ এক সময় নাই হয়ে যায়, আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে যদি আমাদের অন্তরে হিংসা থাকে, তো আমাদের এই
হাদিসের আলোকে আমরা এটা দেখতে পাই যে আমাদের আমলগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের হিংসা থেকে কি করতে হবে, আমার হৃদয়কে বিরত থাকতে হবে। তাহলে দুইটা হাদিস থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। একটা হলো ঈমানদার যদি আমরা থাকতে চাই হিংসা থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার, যদি আমরা আমাদের আমলগুলো টিকাতে চাই, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন দিয়েছেন এই দ্বীনের উপরে কায়েম থাকতে চাই, তাহলে আমাদের হিংসা থেকে বিরত থাকতে হবে। তা না হলে চুল যেমন ভাবে মুন্ডন করে দিলে মাথায় কোনো চুল পাওয়া যাবে না, যদি আমরা হিংসা করি, যদি আমাদের কলবের ভিতরে এই রোগ এই ব্যাধি এসে বাসা বাঁধে, হিংসা নামক ব্যাধি, তাহলে আমাদের আমাদের দ্বীনের আমলগুলো সবকিছু কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সবকিছু মুন্ডন হয়ে যাবে, দ্বীনকে ঢেকে ফেলবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কি করতে হবে, আমাদের হিংসা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, মিশকাতের 5029 নম্বর হাদিস, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন, প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করেন। আমরা জানি যে শুধুমাত্র রমজান মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করা হয় না, প্রত্যেকটা রমজান মাসে তো উন্মুক্ত করাই থাকে, আর সপ্তাহে 2টা দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন এবং প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করেন এই শর্তে যে তার সাথে কোনো শিরিক করলে হবে না। যে ব্যক্তি তার সাথে শিরিক না করা অবস্থায় এই একটা সপ্তাহ অতিবাহিত করবে, বৃহস্পতিবার থেকে সোমবার, আবার সোমবার থেকে বৃহস্পতিবার, এই সময়টুকু অতিবাহিত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ক্ষমা করে দিবেন। তবে ক্ষমা থেকে বঞ্চিত হবে ওই শ্রেণীর মানুষ, ক্ষমা থেকে বঞ্চিত হবে ওই শ্রেণীর মানুষ যারা অন্যের সাথে হিংসা করে, বিদ্বেষ করে, যারা অন্য মুসলিম ভাইয়ের সাথে কি করে, হিংসা করে, বিদ্বেষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা থেকে কি করেন, বঞ্চিত করেন। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন কাদের কাদের, যারা শিরিক করে না, যারা শিরিক করে না তাদের সকলের কি করেন, ক্ষমা করেন। আর ক্ষমা করেন না কাদের, যারা হিংসা বিদ্বেষে লিপ্ত হয় তাদেরকে কি করেন না, ক্ষমা করেন না। এখান থেকে আমাদের আরো একটি জিনিস বোঝার আছে, যদি কেউ শিরিক থেকে বিরত থাকে, যদি কেউ শিরিক থেকে বিরত থাকে, শিরিকের যে মারাত্মক গোনা কিন্তু আরো হিংসা, যদিও শিরিকের গোনা ক্ষমা হবে না, তারপরেও এই হাদিসের দৃষ্টিতে দেখেন যে হিংসা শিরিক যদি কোনো ব্যক্তি করে আর না করে, মানে করলো না, তাহলে তো সে ক্ষমা পাবে। আল্লাহ নবী পরের অংশে বলছেন যে যদি হিংসা করে তাহলে ক্ষমা থেকে সে বঞ্চিত। তাহলে শিরিক না করেও যদি হিংসা করে তাহলেও সে কি হবে, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলে আমাদের হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে মুক্ত রাখতেই হবে, মুক্ত রাখতেই হবে। আরেকটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা যদি হিংসা বিদ্বেষ না রাখি তাহলে কি হবে, আমরা যদি হিংসা বিদ্বেষ না রাখি তাহলে আমরা হিংসা করলে জানতে পারলাম যে প্রথম নাম্বার কি, ঈমান থাকবে না, দ্বিতীয় হলো আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের মাথা যেমন ভাবে কামানোর পরে মাথায় কোনো চুল থাকে না, আমাদের ভিতর থেকে দিন ঠিক সেভাবেই চলে যাবে। তৃতীয় নম্বর হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহর কি হবে না, ক্ষমা পাবো না। এবার যদি আমরা হিংসা থেকে বিরত থাকি তাহলে কিটা হবে, এই অংশে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে আমরা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা, আমরা সাহাবীরা অনেকে আল্লাহ নবীর সাথে বসা, এমন সময় আল্লাহ নবী বললেন যে এই মুহূর্তেই তোমরা দেখতে থাকো, এই মুহূর্তেই একজন জান্নাতি মানুষ আমাদের মাঝে প্রবেশ করবে, একজন জান্নাতি মানুষ আসবে। তো তারা সাহাবীরা আগ্রহ নিয়ে দেখতে লাগলেন যে কে আসে সেই জান্নাতি মানুষ। তো একজন উজু অবস্থায় তার জুতা জোড়াটা হাতে করে নিয়ে মসজিদে প্রবেশ করলেন, এই ব্যক্তি হলো জান্নাতি। পরের দিন আবারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বসা,
আল্লাহ নবী বললেন যে এই মাত্র কিছুক্ষণের ভিতরে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে তোমাদের মাঝে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওই ব্যক্তি, কালকে যে ব্যক্তিকে বললেন ওই ব্যক্তি আবারও ওই অবস্থায় প্রবেশ করছে। তো তৃতীয় দিন আবারও আমরা আল্লাহ রসুলের সাথে বসা, আল্লাহ নবী আবারও একই কথা বললেন যে আমার সাহাবীরা তোমরা দেখতে থাকো, এই মাত্রই যা একজন জান্নাতি মানুষ আমাদের ভিতরে প্রবেশ করবেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই ব্যক্তি আবারও আজকেও যে যে ব্যক্তি আসলো সে ওই ব্যক্তি, অর্থাৎ তিনবার করে 3 দিন করে আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তি জান্নাতি। তো এই কথা বলে আল্লাহ নবী চলে গেলেন, ওই স্থান থেকে চলে গেলেন। তো যখন তিনি চলে গেলেন তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির পিছু পিছু গেলেন। আল্লাহর নবী এই কথা বলে চলে গেলেন যে এই ব্যক্তি জান্নাতি, 3 দিন বললেন। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির পিছু নিলেন এবং তার বাসায় গেলেন। তার বাসায় যেয়ে কিছুদিন তার সাথে মেহমান হলেন যে সে কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ নবী দেখিয়ে দিলেন যে এই ব্যক্তি জান্নাতি, যে তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো, এর কি আমল রয়েছে। তো কিছুদিন থেকে দেখলেন যে তার এমন কোনো আমল নেই যে আমলের কারণে একজন ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার সুসংবাদ পেতে পারে, এমন কিছু আমল তিনি দেখলেন না। স্বাভাবিক খাদ্য খায়, সত্য কথা বলে, ন্যায়পরায়ণ, আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করে দান, স্বাভাবিকই তাহাজ্জুদ সালাত আদায় করে, স্বাভাবিক। তো আমর ইবনুল আস তিনি আনাস ইবনে মালিক তিনি বলছেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তো তার ভিতরে এমন কোনো গুরুত্বপূর্ণ আমল দেখতে পেলাম না যে আমলের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে বললেন যে সে জান্নাতে চলে যাবে, সে জান্নাতি, তোমরা যদি কোনো জান্নাতিকে দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে দেখো, একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। তো ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি এমন আমল করেন, কি এমন আমল করেন যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এভাবেই জান্নাতি বলেছেন, তখন ওই ব্যক্তি বললেন যে আমি তো সেরকম ভাবে কোনো আমল করি না, তবে হ্যাঁ আমি যখন ঘুমাতে যাই রাতে, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন সকল মুসলিমের উপরে যত রাগ, যত বিদ্বেষ, যত হিংসা আছে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। কোনো মুসলিমের উপরে আমার কোনো রাগ থাকে না, আমার কোনো ক্ষোভ থাকে না, কোনো হিংসা থাকে না, আমরা সকলেই আপন, আমরা সকলেই ভাই ভাই, এই চিন্তা নিয়ে সবাইকে, আমার সাথে যে অন্যায় করেছে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি রাতে ঘুমাতে যাই। আল্লাহ তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে হয়তো এই কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমনটা করতে পারি? আমরা তো সকলেই জান্নাতে যাই, তো আমরা তো ঘুমাতে যাই হিংসা নিয়ে, আমরা তো সারা রাত পরিকল্পনা করি যে কার কখন বাঁশ কিভাবে দেওয়া যায়। শব্দটা একটু খারাপ ভাবে অন্যভাবে নিয়েন না, আমাদের কল্পনা থাকে এমন, আমরা যখন ঘুমাতে যাই তাহলে কালকে কার ক্ষতি করব, আজকে সারাদিন তো ওর সাথে ঝগড়া বিবাদ করেছি, কালকে কিভাবে ওকে আপনার ক্ষমা তো তা না, কালকে ওকে কিভাবে ক্ষতি করা যায়, এই পরিকল্পনা করতে করতে আমাদের ঘুম। আবার সকালবেলা উঠে এই পরিকল্পনা করতে করতেই যে আজকে কার কিভাবে ক্ষতি করা যায়, আজকে কার কিভাবে ধোঁকা দেওয়া যায়, আজকে কার কাছ থেকে কিভাবে আত্মসাৎ করে নেওয়া যায়, আমাদের পরিকল্পনা এভাবেই। আবার যখন আমরাই যখন বলছি যে জান্নাতে যাবেন কে কে, হাত তো উঁচু করি করি, পারলে পাও উঁচু করে দিয়ে আমরা জান্নাতে যাব। জান্নাত কি এতই সোজা? জান্নাত কি এতই সোজা? জান্নাত তো এত সোজা নয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে জান্নাতি মানুষদের যদি তোমরা দেখতে চাও, আরেকটি হাদিসে যে আমি জান্নাতি মানুষ কারা হবে, তারা হবে দুর্বল, ন্যায়পরায়ণ, সত্যবাদী। আর জাহান্নামী কারা হবে তোমরা কি জানো? জাহান্নামী যারা হবে তারা হবে হিংসা, তাদের হৃদয় থাকবে শক্ত, তুচ্ছ কোনো বিষয় নিয়ে মারামারি করবে, ঝগড়া করবে, বিবাদে লিপ্ত হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই 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 আমাদের হিংসা নামক ব্যাধি থেকে আমাদের হৃদয়কে মুক্তি করতেই হবে, হিংসা নামক রোগ থেকে আমাদের বেরোতেই হবে। কারণ হিংসা থাকলে ঈমান আমাদের ভিতরে থাকবে না, ঈমান চলে যাবে। কারণ হিংসা যখনই আমি করছি কার উপরে? আরেক মুসলিমের উপরে। ওই মুসলিম যে আল্লাহর রহমত প্রাপ্ত, ওকে সম্পদ কে দিয়েছে, ওকে একটা চাকরি কে দিয়েছে, ওকে সুন্দর চেহারা কে দিয়েছে? কে দিয়েছে বলেন?
আল্লাহ দিয়েছে। তাহলে আমি যদি তার রহমতে খুশি না হতে পারি, ইমান আছে আমার? ইমান তো থাকবে না, কারণ তাকে তো আল্লাহ রহমত করেছে। আমি কার রহমতে ভাগি বসাচ্ছি? আল্লাহর। কার রহমতের উপরে আমি আঙুল উঠাবো? কার রহমতের উপরে আমি হিংসা করব? আল্লাহর। তাহলে আমি যদি একজন মুমিন হই, তাহলে আমার উচিত ছিল যে যে অবস্থায় আমি থাকি না কেন শুকরিয়া। কারণ আল্লাহর ইশারায় ছাড়া কিছুই হয় না। আমরা তো এটা সকলেই জানি যে যে অবস্থায় আমাকে রেখেছে শুকরিয়া। তাহলে আমি কেন অন্যের সুখ দেখে কেন আমি মনে মনে হিংসা করব? আমি অন্যের সুখ দেখে কেন আমার জ্বলবে? আপনি যে স্থানে আছেন তার থেকে নিচু স্থানে একটু তাকান, আপনার চেয়ে আরো অনেক খারাপ মানুষ আছে, খারাপ অবস্থানে আছে। আমরা তো আজকে সুস্থ এখানে বসে আছি, আজকে অনেক রোগী আছে না বিভিন্ন মেডিকেলে চিল্লাচ্ছে, তারা তো আমাদের চেয়ে অসুস্থ। তাহলে আমরা আমরা যে অবস্থানে আছি আমরা শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। যদি আমাকেও এমন হতো যে আমার দুইটা পা নেই, আমার একটা হাত নেই, আমার দুইটা হাত নেই, দুইটা পা নেই, ওই ব্যক্তিটার দিকে আপনি তাকান, সেই হিসাবে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যার দুইটা চোখ নেই, আপনার আমার তো চোখ আছে, অনেকেই আছে। আজকে আমরা তো সকলেই এখানে যারাই আছে আমরা দুপুরে যেয়ে খাবো, কম আর বেশি নুন দেহ হোক, মাংস দেহ হোক, গোশ দেহ হোক, মাছ দেহ হোক, খাবো। অনেকেই আছে আজকে খাওয়া দুপুরে খাওয়াই নেই তাদের, সারাদিন কাজ করে রাতে খাওয়ার নিয়ে আসবে বাসায়, তাই খাইতে হবে। অনেকের খাওয়ার কোনো কোনো চিন্তাই নেই যে কোত্থেকে আসবে, কিভাবে আসবে। তাহলে তাদের থেকে আমরা ভালো কিনা? তাহলে হিংসা করার সুযোগ আছে আরেকজনের।